গুজবে শেয়ার বাজারে কিভাবে নিঃস্ব হন বিনিয়োগকারীরা আর বাঁচার উপায় কি? একটা ফেসবুক পোস্ট, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা কোনো ইউটিউবারের মুখে শোনা একটি কথা, এই শেয়ারটা ভালো হবে, ডাবল হবে দাম, কোম্পানিতে বড় বিনিয়োগ আসছে, পশু বোর্ডে বিশাল ঘোষণা, এই শেয়ার ৳১০০ না হওয়া পর্যন্ত বিক্রি করবেন না। কথাগুলো শুনতে যতটা আকর্ষণীয়, বাস্তবে ততটাই ভয়ঙ্কর হতে পারে। কারণ শেয়ার বাজারে অনেক বিনিয়োগকারী কোম্পানির ব্যবসা, আর্থিক প্রতিবেদন কিংবা মূল্যায়ন না দেখে শুধু গুজবের উপর নির্ভর করে শেয়ার কিনেন। আর যখন গুজবের বেলুন ফেটে যায়, তখন লাভের আশায় কেনা শেয়ারই হয়ে যায় বড় লোকসানের কারণ। আজকের বিশ্লেষণে আমরা দেখব গুজব কিভাবে একজন বিনিয়োগকারীকে ফাঁদে ফেলে, কারা এতে লাভ করে, আর সাধারণ বিনিয়োগকারী কিভাবে নিজেকে রক্ষা করবেন। গুজব ছড়ায় কিভাবে? প্রথমে আমরা জানি, শেয়ার বাজারে গুজব সাধারণত হঠাৎ করে তৈরি হয় না। অনেক সময় একটি শেয়ারে অনেক আগে থেকেই কারো আগ্রহ থাকে, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন গ্রুপ, ইনবক্স কিংবা কথিত সিগন্যাল এর মাধ্যমে একটি গল্প ছড়ানো হয়। যেমন কোম্পানিটি বড় অর্ডার পেয়েছে, বিদেশি বিনিয়োগকারী আসছে, কোম্পানিটি অন্য কোম্পানির সঙ্গে একীভূত হবে, লভ্যাংশ অনেক বাড়বে, বড় কোনো সরকারি প্রকল্প পেতে যাচ্ছে। এরপর কয়েকজন বিনিয়োগকারী সেই শেয়ার কিনতে শুরু করেন। দাম বাড়তে থাকে। দাম বাড়তে দেখে আরও মানুষ মনে করেন গুজবটি হয়তো সত্যি। এভাবেই শুরু হয় এফওএমও, অর্থাৎ সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়। মানুষ তখন ভাবে, এখন না কিনলে পরে আর কম দামে পাবো না। আর এই মানসিকতাটাই গুজব ছড়ানো ব্যক্তিদের সবচেয়ে বড় অস্ত্র। দ্বিতীয় অংশটি হলো, ফাঁদটি কাজ করে কিভাবে। ধরুন কোনো একটি শেয়ারের দাম ৳৩০। একটি গুজব ছড়ানো হলো শীঘ্রই কোম্পানিটি বড় কোনো সুবিধা পেতে যাচ্ছে। কয়েকজন আগে থেকেই কম দামে শেয়ার কিনে রাখলো। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু হলো। ৳৩০ থেকে শেয়ার দর বেড়ে ৩৫, ৪০, ৪৫, এমনকি ৳৫০তেও যেতে পারে। সাধারণত বিনিয়োগকারী তখন ভাবলেন, এত মানুষ কিনছে, নিশ্চয়ই খবরটি সত্যি। তিনি ৳৫০ কিনলেন। কিন্তু সমস্যা হলো, যারা আগে ৳৩০ কিনেছিলেন তারা হয়তো তখন বিক্রি শুরু করেছে। ফলে নতুন ক্রেতা ঢুকছে ৳৫০ আর পুরনো ক্রেতা বের হয়ে যাচ্ছে বেশি দামে। একসময় নতুন ক্রেতা আর থাকে না। দাম পড়তে শুরু করে ৳৫০ থেকে ৪৫, ৪০, ৩৫। শেষ পর্যন্ত বিনিয়োগকারী বুঝতে পারেন তিনি কোম্পানির ব্যবসা কিনেননি, তিনি আসলে একটি গুজব কিনেছিলেন। কেন গুজব এত দ্রুত ছড়ায়? এর প্রধান কারণ তিনটি। প্রথমত লোভ, দ্বিতীয়ত টাকা বানানোর আকাঙ্ক্ষা, তৃতীয়ত ভয়। অন্যরা লাভ করছে, আমি পিছিয়ে পড়ছি। তৃতীয়ত যাচাই না করে বিশ্বাস করা। একটি পোস্টে ৫০০ লাইক, ২০০ কমেন্ট কিংবা কয়েক হাজার সদস্যের গ্রুপ দেখেই অনেকে ধরে নেন তথ্যটি সত্য। কিন্তু মনে রাখতে হবে, জনপ্রিয় কোনো তথ্য মানেই সত্য তথ্য নয়। নিয়ন্ত্রকের সতর্কতা, এটি শুধু বিনিয়োগকারীদের ব্যক্তিগত সমস্যা নয়, নিয়ন্ত্রক সংস্থারও বিষয়টি নিয়ে সতর্ক। সাম্প্রতিক সময়ে ডিএসই ও বিএসইসি বিনিয়োগকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের বিষয়ে সতর্ক করেছে। বিএসইসি বলছে, বিনিয়োগের আগে বাজার সম্পর্কে যথাযথ জ্ঞান, তথ্য ও অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন এবং গুজবের ভিত্তিতে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। গুজব ছড়ানো আইনত দণ্ডনীয় হতে পারে। এমনকি বিএসইসির ওয়েবসাইটে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএসইসি, ডিএসই বা সিএসইর নাম ও লোগো ব্যবহারের উপর
বিধিনির্দেশ সংক্রান্ত নির্দেশনাও রয়েছে। ফেসবুকে কেউ যদি ডিএসি বা বিএসইসির নাম ব্যবহার করে কোনো গোপন খবর দেয়, সেটিকে অফিসিয়াল তথ্য ধরে নেওয়ার কোনো কারণ নেই। সবচেয়ে বিপজ্জনক গুজব কোনগুলো? কিছু গুজব বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি ফাঁদে ফেলে। নাম্বার 1, কাল শেয়ার ডাবল হবে। কোনো শেয়ার নিশ্চিতভাবে দ্বিগুণ হবে এমন নিশ্চয়তা অত্যন্ত সন্দেহজনক। 2 নম্বর, ভেতরের খবর। আমি কোম্পানির ভেতর থেকে খবর পেয়েছি। এই একটি বাক্যই অনেক বিনিয়োগকারীকে প্রভাবিত করে। 3 নম্বর, বড় ঘোষণা আসছে। কি ঘোষণা আসছে তা বলা হয় না, শুধু বলা হয় সময় থাকতে কিনে রাখুন। 4 নম্বর, সিগন্যাল। শুধু গ্রুপে দাবি করা হয় নির্দিষ্ট শেয়ার নির্দিষ্ট দামে কিনলেই নিশ্চিত লাভ। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, যদি কারো কাছে নিশ্চিত লাভের তথ্যই থাকে, তাহলে তিনি সেটা হাজার হাজার মানুষকে বিনামূল্যে জানাচ্ছেন কেন? তাহলে বাঁচার উপায় কি? গুজব থেকে বাঁচতে বিনিয়োগকারীকে কয়েকটি নিয়ম কঠোরভাবে মানতে হবে। সোশ্যাল মিডিয়ার পোস্টকে তথ্য নয়, দাবি হিসেবে দেখুন। কেউ কোনো তথ্য দিলেই সেটিকে সত্য ধরে নেবেন না। প্রথম প্রশ্ন করুন, এর উৎস কোথায়? কোম্পানির অফিসিয়াল ঘোষণা দেখুন। দামকে প্রভাবিত করতে পারে এমন গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে কোম্পানির প্রকাশিত তথ্য, স্টক এক্সচেঞ্জের প্রকাশনা যাচাই করুন। কোম্পানির মৌলভিত্তি দেখুন। কোম্পানির আয়, মুনাফা, ইপিএস, এনএভি, ঋণের পরিমাণ, নগদ প্রবাহ, লভ্যাংশ, ব্যবসার ভবিষ্যৎ এসব কেমন তা দেখুন। কারণ একটি কোম্পানির শেয়ার কেনার অর্থ হলো আপনি সেই ব্যবসার অংশ কিনছেন। হঠাৎ অস্বাভাবিক দাম বাড়লে প্রশ্ন করুন, কোনো কারণ ছাড়াই শেয়ারের দাম দ্রুত বাড়ছে কি? তাহলে আরও বাড়বে ভাবার আগে প্রশ্ন করুন, কেন বাড়ছে? ধার করে বা মার্জিন গুজবের শেয়ার কিনবেন না। নিজের টাকায় ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি সীমিত রাখা সম্ভব, কিন্তু ধার বা মার্জিনের টাকা দিয়ে গুজবের পেছনে ছুটলে ক্ষতি আরো বড় হতে পারে। সবাই কিনছে, এটি কোনো বিনিয়োগ যুক্তি নয়। বাজারে সবাই যখন কিনছে তখন অনেক সময় দাম ইতিমধ্যেই অনেক বেড়ে যায়। তখন প্রশ্ন হওয়া উচিত, এই দামে শেয়ারটি কি এখনো যৌক্তিকভাবে মূল্যায়িত? শেয়ার বাজারের সবচেয়ে বিপজ্জনক বিষয় সবসময় শেয়ারের দাম কমে যাওয়া নয়, সবচেয়ে বিপজ্জনক হলো কেন কিনছেন সেটাই না জানা। আপনি যদি কোনো কোম্পানির ব্যবসা না বোঝেন, আর্থিক অবস্থা না দেখেন, মূল্যায়ন না করেন, শুধু কারো কথায় শেয়ার কেনেন, তাহলে আপনার বিনিয়োগের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আপনার বিনিয়োগ তখন নিয়ন্ত্রণ করছে গুজব। মনে রাখবেন, গুজবের বাজারে দ্রুত লাভ করা সম্ভব হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে তথ্য, বিশ্লেষণ ও শৃঙ্খলার বিকল্প নেই। তাই পরের বার কেউ যদি বলে, ভাই খবরটা নিশ্চিত, এখনই কিনেন, তাহলে সঙ্গে সঙ্গে বাই বাটনে চাপ দেবেন না। প্রথমে প্রশ্ন করুন, খবরের উৎস কি? কোম্পানি কি বলছে? আর্থিক প্রতিবেদন কি বলছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দামে শেয়ারটি কেনার যুক্তি কি? এই কয়েকটি প্রশ্নই হয়তো আপনাকে একটি বড় লোকসান থেকে বাঁচাতে পারে। শেয়ার বিজনেস 24.com এর সঙ্গে থাকুন। শেয়ার বাজারের খবরের পাশাপাশি আমরা তুলে ধরব খবরের আড়ালের বিশ্লেষণ, ঝুঁকি এবং বিনিয়োগকারীর করণীয়। সতর্ক থাকুন, তথ্য যাচাই করুন, নিজের বিশ্লেষণ নিয়ে বিনিয়োগ করুন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখুন এবং মন্তব্য করে জানান আপনার যদি কোনো মতামত তুলে ধরার বা বিশ্লেষণ করার কোনো তথ্য থাকে বা জানতে চান। ধন্যবাদ।